ভীষণ এটা একটু বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাবে না বলো তো? মানিক যদি জানতে পারে পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। কি বলছেন উনি বলুন? আপনাকে চিন্তা করতে হবে না, কাল মানিক অষ্টমঙ্গলায় আবার ঠকবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কাল মানিককে ঘোল খাইয়ে অষ্টমঙ্গলার সব রিচুয়াল আমিই পালন করব। আরেকজনকে দেখো, ছি 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 পিসিমণি, নখ খাচ্ছ? এই না তুমি আমাকে ছোটবেলায় শিখিয়েছিলে নখ খেতে নেই, অনি ব্যাড ম্যানার্স, ব্যাড ম্যানার্স, এখন নিজেই বসে নখ খাচ্ছ। ছোটবেলা থেকে তুমি আর অনেক কিছু শিখেছিলাম, আমি বারবার করে বলেছিলাম ভাবিও করিয়া ভাবিও না। মনে পড়ে আরে হ্যাঁ মনে পড়ে লাগছে, ছাড়ো। লাগবার জন্যই তো কানটা ছেড়ে দিয়েছি। যখন যখন পরিতোষের সামনে কথাটা দিয়েছিলি তখন ভাবি কেন, এখন কেন? দিন আরো জোরে কানটা বলে দিন, কানটা পুরো লাল করে দিন। কিন্তু বড় বড় কথা, আমি এই দেখে নেবো, আমি সেই দেখে নেবো, আমি সব প্ল্যানিং করে নেবো। এদিকে কোনো প্ল্যানিং নেই, কিছু নেই, লোককে কথা দিয়েছ আমি। হ্যাঁ সব দোষ এখন আমার, তাই না? আমার? হ্যাঁ তোর। আর তুমি যে বলেছিলে একটা উপায় বের করবে, এবার বের করো উপায়, বের কর, বলো দাও উপায় দাও। আমি বলছিলাম? হ্যাঁ তুমি বলেছিলে, বলো। বলেছিলাম তো। হ্যাঁ বলো তাহলে, এবার বলো উপায় বের করো। আমি কেন বলবো? বলেছিলাম তো, বলেছিলাম কারণ আমি তোকে দেখলাম, তোর কনফিডেন্স দেখে আমার কনফিডেন্স হলো একটা বাজে ওভার কনফিডেন্স ছেলে কথা। তুই বলি বলে আমি অষ্টম মঙ্গলাটা কার? তোর? হ্যাঁ তাহলে তোর অষ্টম মঙ্গলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তো সম্পন্ন হয়, সেই প্ল্যানিংটা করবার রেসপন্সিবিলিটি তোর। সব আপনার প্ল্যান। চট করে বলতো, বলে ভাল যে তুই কি ব্যবস্থা করেছিস তুই শান্তি আর মানিকের চোখ ধুলো দিয়ে তুই সুন্দর করে অষ্টম মঙ্গলা করতে পারিস? বল আমাকে এক্ষুনি বল। বল ভাবছি এখন। আমরা যদি ব্যাড আঙ্কেলের চোখটা বন্ধ করে দিই, ওকে যদি ঘরে বন্ধ করে রাখি, আমরা যদি ব্যাড আঙ্কেলটাকে মাথায় হাড়ি ঢুকিয়ে দিই। ভগবান, ওই একই প্ল্যানিং বছরের পর বছর চলতেই থাকবে। না চলবে না, আমাদেরকে মনে রাখতে হবে ওটা কিন্তু ধনেশগঞ্জ, ঠিক আছে? ওইখানে কিন্তু মানিকের মা শান্তি মণ্ডলও থাকবে, শুধু তাই নয় মানিকের চালাচামুন্ডারাও থাকবে। নেহাত এটা আমাদের বাড়ি বলে আমরা সবটা ম্যানেজ করে নিয়েছিলাম, কিন্তু ওখানে আগে মনে ছিল না? হ্যাঁ, এটা আগে মনে ছিল না? ওটা ধনেশগঞ্জ, ওখানে শান্তি মণ্ডল থাকবেন, মানিকের চালাচামুন্ডা থাকবে। হ্যাঁ, কি করে ফাঁকি দেবেন? এখন যদি শান্তিকে কি পুরো গ্রামের লোক জড়ো করে যদি বলে যে আমার ছেলের সাথে আরোহীর বিয়ে হয়েছে, আমি ধেই করে অনুষ্ঠান করবো, তখন কি করে ম্যানেজ করবেন বলুন? এই জন্য আপনার আমার রাগ হয়, জানেন তো? এই জন্য মাথা গরম হয়ে যায় আমার। আপনার না কোনো সেন্স নেই মিস্টার ঐশ্বরী। যখন তখন কথা দিলেন বাবা কাকাকে। দেখেছো পিসিমণি, ভাবো তো, আমার বাবা কাকা সবাই কথা আশা করে থাকবে, তাই না? সেই জন্যই তো আরো হ্যাঁ বললাম, ওনারা তো আশা করেই থাকবেন, সেটাই তো স্বাভাবিক। বিয়েতে ওনারা ছিলেন না, এবার সব নিয়ম যদি ওনাদের অনুপস্থিতিতে হয় সেটা তো ঠিক নয়। আরে বাবা, এটা আগে তো ভাবা উচিত ছিল আপনার, না? হ্যাঁ, ভাবা উচিত ছিল তো। এখন পুরো গ্রামের লোক জানে মানিকের সাথে আমার বিয়ে হয়েছে, সবাই তো আমাদের দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, কি করে ওদের চোখ ফাঁকিয়ে দেবেন? কি করে ম্যানেজ করবেন সবটা? আপনি থামুন তো, তখন থেকে চেঁচিয়ে যাচ্ছেন আপনি, ভাবতেই তো দিচ্ছেন না। থামুন। নেহাত আমি প্ল্যান করেছিলাম বলে আমাদের বিয়েটা ঠিক মতন হলো। আপনি তো একটা আজব মানুষ। হ্যাঁ, আপনার প্ল্যান হলে না হয়ে গেছিল, দিতেন ওই মানিকের গলায় মালা পরিয়ে একদম। আমি? হ্যাঁ আপনি না তো কে? হ্যাঁ, আপনি না তো। আর অজুহাত আপনি একদম দেবেন না, সব বিষয়। না আজকে কারো কথা আমি শুনবো না। আপনার প্ল্যানিং আমি দেখে নিয়েছি। হ্যাঁ, ওই নমুনা দেখে নিয়েছি। ওই তো প্রভাসকে নকলি পুরোহিত সাজিয়ে নিয়ে এসেছিলেন। হ্যাঁ, দিয়েছিলেন বিয়েটাই একেবারে কেচিয়ে। তবু ট্রাই করেছি আমি। হ্যাঁ, আপনার মতো নয়। হ্যাঁ, মাথার মধ্যে সব প্ল্যানিং আছে, সারপ্রাইজ একটা চেষ্টা করেছি আমি। আপনি কি জানেন আমাকে? এই লাস্টে কিন্তু আমি উপায়টা বের করি, আমার জন্য সব কাজ হয়। সব আপনার জন্য হয়, আপনার সব রিড হয়েছে। ক্যাচর একটা প্রবলেমের সলিউশন বার করতে দিলাম না সবাই। এই কাই করে যাও। দাদা, এত ঝগড়া বউয়ের সঙ্গে করবেন না, দয়া করে ভাবুন, ভাবা শুরু করুন। ভাবছি তো আমি। ভাবো, কি ভাবছিস? বলুন, কি ভাবছেন বলুন। ঠিক আছে শিল্পী, মাম্মা পাপাই কিছু একটা করবে। ঘোড়ার ডিম করবে তোমার পাপাই।
সবাই ঘোড়ার ডিম করবে, সব কমপ্লিট করবে লাস্ট মোমেন্টে, কিচ্ছু পারবে না করবে। দেখেছো পিসুমণি, দেখেছো আরো দেখছো, হ্যাঁ দেখেছো কিভাবে বিয়ের হতে না হতে একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে নেমে বেশ পড়েছে। করেছি। আপনারা প্ল্যানিং কেন করেন যেখানে কোনো প্ল্যানিং এর বাবা মানে হ্যাঁ কেস খেয়ে খেয়ে যাবে। बस 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 बहुत हो गया फिलहाल ये गरम गरम मसाला चाय पी लो, তারপর দেখবে दिमाग की बत्ती किरम फट করে জ্বলে যায়। দর্শনা ইউ আর সেভিয়র। उसके बाद फटाफट 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 अष्टमंगलार आइडिया বেরোবে। लो तुम भी लो, দাও, बाकी बत्ती जलाओ। বাকি বাতি কেটে গেছে। ব্যাস 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 এটা তাড়াতাড়ি ভাব, চট জলদি, ফাস্ট ফাস্ট। ভাবছি আইডিয়া। তিতলি এগুলোকে ওদিকে রেখে দিচ্ছি রে। এই কিরে আর কতক্ষণ লাগবে? এই তিতলি কিরে তাড়াতাড়ি কর। করছি তো। আরে এত আস্তে আস্তে করলে হবে না, বোঝার চেষ্টা কর। আজকের মধ্যে ঘরদোর সব পরিষ্কার করে রাখতে হবে। আচ্ছা আরো এর ঘরটা পরিষ্কার করেছিলি? সব করেছি। আচ্ছা শোন, বলছি যে তোর বাবা যে অর্ধেক বাজার দিয়ে গেছিল সেটা খুলেছিলি? শোন না, বলছি ফোন করে বল যে বাকি যে বাজারটা আছে সেটা দিয়ে যেতে। ঠিক আছে তুমি বসো তুমি চিন্তা কেন করছো? তুমি আগে জলটা খাও। আবার জল কেন খাবো? এত তাড়াহুড়ো না করে জলটা খাও আগে। কই মিতালি, আরে দেখো দেখো দেখো, তোমার সব বাকি বাজার নিয়ে এসছি। দেখো দেখো দেখো, না ধরো সব ঠিক আছে কিনা দেখে নাও। দাদা ফটো মিলিয়ে নিও। দেখি যা তো মিলিয়ে নে। দাঁড়াও। কাল ওই মানিক ওর সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে আরোহীর জন্য আনা সিঙ্গাড়া আর মিষ্টি তো মেরে দিয়ে চলে গেল। আবার কখন এসে হানা দেয় তার ঠিক নেই। তাই আগে থাকতে আমি কিছু আনিনি। আরোহী কাল আসো, তারপর না হয় সিঙ্গাড়া আমি গরম গরম ভাজি আনি। কিন্তু দাদা চিন্তার কারণ তো একটা রয়েই গেল। কাল ওই মানিকের সামনে আরোহী অনিরুদ্ধর অষ্টমঙ্গলাটা হবে কি করে? আমার কিন্তু মনে হয় অনিরুদ্ধ বাবু ঠিক কায়দা করে একটা উপায় বার করেই নেবে। এসে গেছে? হ্যাঁ আইডিয়া, বল তো চট করে বলে ফেলা মা। ধরো তো। হ্যাঁ ধরো, বল এবার। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যালো কি মানিক, কি খবর? সব তো ভুলে মেরেছো দেখছি মানিক। হ্যাঁ আরে কাল অষ্টমঙ্গলা, শ্বশুরবাড়ি যেতে হবে তো। যাবে না? আরোহীকে আমরা নিয়ে যাচ্ছি। কালকে আমার অষ্টমঙ্গলা বলছে, আর ওই এই বাড়িতে আসছে। আরে হ্যাঁ রে, কাল তো তোর অষ্টমঙ্গলা, কালকে জোর খোলা হবে না? কি বলছে কি জিজ্ঞেস কর। হ্যালো, হ্যাঁ দেরি করো না কিন্তু মানিক, তাড়াতাড়ি চলে এসো কেমন? কোনো অসুবিধা নেই, আমরা সকাল সবাই মিলে একেবারে পৌঁছে যাবো। এই আরে সবাই এলে হবে না, শুধু তোমাকে একা আসতে হবে, বুঝেছো? বলছে একা আসতে হবে? এই কেন? আহা তুমি আমাদের বাড়িতে ছিলে তো, আমাদের বাড়ির নিয়ম হলো শুধু মেয়ে আর জামাই এই দুজনকেই যেতে হবে। প্রতিবেশী, পাড়ার লোক, টিউশন টিচার, মা বাবা, বন্ধু এরা গেলে হবে না, বুঝেছো? আচ্ছা কি মুশকিল, আপনাদের বাড়ির নিয়ম আমরা মানতে যাব কেন? কেন আমার মা যাবে না কেন? হ্যাঁ এই মানিক তুমি তো দেখছি সব ভুলে যাচ্ছ। একদিন আমাদের বাড়িতে থাকলে দেখলেন আমাদের বাড়ির নিয়ম কানুন। বিয়ের পরে যে অনুষ্ঠানগুলো হলো ছোট ঠাম্মি কিন্তু সব নিয়ম মেনেই করেছে, তাই না? আর তাছাড়া তোমার বিয়েটা তো আমাদের বাড়িতে থেকে হয়েছে, আমরা হলাম তোমার বরপক্ষ। আর শোনো, যা করছি তোমার ভালোর জন্যই করছি কিন্তু, বুঝেছো? না মানে মা কি ব্যাপারটা বলো তো? ঠিকই বলেছে, ওই বাড়ির নিয়মে বিয়েটা হয়েছে তো, এটা না মানতে হবে মা, বুঝতে পেরেছো? মানতে হবে, তাহলে মানতে হবে। কিন্তু মানিক তুই আবার যাচ্ছিস যা, কিন্তু তুই কিন্তু আমার লক্ষ্মী সোনা ছেলে হয়ে থাকবি। হ্যাঁ দেখিস, গন্ডগোলের দিকে নজর রাখবি, কিন্তু গন্ডগোল। তুমি একদম চিন্তা করো না তো।
হ্যালো হ্যাঁ হ্যাঁ তাহলে বলছি কি যে তুমি তাহলে সময় মতন চলে এসো, ঠিক আছে? দেরি করো না, আমি রাখি এখন। হ্যাঁ হ্যাঁ একদম পৌঁছে যাবো সকাল সকাল, কোনো চিন্তা নেই, রাখি। কি লাভটা হলো? মানিককে যে ফোন করে বললেন একা একা চিল্লে এসে মানে কি লাভটা হবে? ও একা এলে বলুন আমাকে, বোঝান আমাকে। আরে কি বোঝাবো? আপনি তো তখন বললেন যে যা করতে হবে সবার চোখের সামনে করতে হবে, আমি তো তাই করলাম। তা বললি নাকি? কি করলেন? সেটা আপনাকে বলা যাবে না, আপনি শুনুন। শুন 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 আরে হ্যাঁ হ্যাঁ। শুন এই বিট্টু আরো এদিকে 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 নিয়ে আসো, এদিকে এসো। আরে এগুলো দাও, এগুলো হাতে নিয়ে তুমি তো আরে আমি আমি একটু শুনি না প্লিজ আপনার। তোমাকে শুনতে হবে না, তুমি একটু সাইড দাও, সাইড সাইড দাও সাইড দাও সাইড দাও, ওদিকে ওদিকে